গ্রাম মানেই মানসিক শান্তি আর অপূর্ব সৌন্দর্যের একটি স্থান। সবচেয়ে মজার বিষয়, গ্রামে আসলে টাটকা সব কিছু শাকসবজি পাওয়া যায়। তো এই যে সকাল সকাল যাচ্ছিলাম জমিতে শাক ওঠানোর জন্য। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাক হয়েছে জমিতে, বলার বাইরে। তো আজকে ভাবলাম যে শ্রী রাধে শ্যামসুন্দরকে ভোগে এই শাকই নিবেদন করব। তো এই যে জমিতে এসেছি, কতগুলো শাক উঠিয়েছি। আর শাক উঠাতে যে এত মজা লাগছিল বলে বোঝাতে পারবো না, কারণ সব কিছু তো আমরা শ্রী রাধে শ্যামসুন্দরকেই অর্পণ করব। আমরা যারা ভক্তি জীবনে আছি, আমরা যে কর্মই করি না কেন, তার পেছনে থাকে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্যই আমরা সব কিছু করছি, কারণ তাকে নিবেদন না করে তো আমরা কোনো কিছুই গ্রহণ করতে পারবো না। তো আমাদের এই দিকে মেইনলি শীতের সময় আলু আর সরিষা চাষ হয়ে থাকে, আর অন্য সময়ে ধান চাষ করা হয়। তো এখন প্রায় পুরো মাঠই ফাঁকা, কারণ আলু লাগানো হয়েছে। তো এই যে কতগুলো শাক উঠিয়েছি দেখুন, আমার তো অনেক বেশি মজা লাগছিল আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে নিজ হাতে শাক উঠিয়ে এনে গোবিন্দকে নিবেদন করব। তো ফাঁকা মাঠে মিষ্টি রোদ্দুরে শীতের সকালে এরকম সুন্দর শাক উঠাতে যাওয়ার কী যে মজা, এটা কখনো বলে বোঝানো সম্ভবই না। আমরা যারা শহরে থাকি, তারা এই টাটকা শাকসবজি খাওয়া থেকে একদম বঞ্চিত হয়ে থাকি, কিন্তু গ্রামে একদম টাটকা তাজা ফ্রেশ শাকসবজি সব কিছু পাওয়া যায়। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি। তো এগুলো কিন্তু সরিষার শাক। তো আপনারা কারা কারা সরিষার শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল।